মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রিপাবলিকান পার্টির ভেতরে ভিন্ন মতের প্রবণতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে দলীয় আইন প্রণেতারা ট্রাম্পের বিরোধিতা করতে অনীহা দেখালেও এখন বিভিন্ন বিষয়ে স্বাধীন অবস্থান নেওয়ার আগ্রহ বাড়ছে। গত এক সপ্তাহে সিনেট ও প্রতিনিধি পরিষদের কয়েকটি রিপাবলিকান গোষ্ঠী ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতির সমালোচনা করেছে। একই সঙ্গে হোয়াইট হাউসের বলরুম প্রকল্পে $100 কোটি অর্থায়ন প্রত্যাখ্যান করেছে তারা। এছাড়া $180 কোটি অস্ত্র ঠেকাও তহবিলের বিষয়ে প্রশাসনকে পিছু হটতে বাধ্য করার পাশাপাশি অভ্যন্তরীণ নজরদারি সংক্রান্ত একটি আইনও আটকে দেওয়ার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ করে। এই পদক্ষেপকে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্য অবাধ্যতা হিসেবে দেখা হচ্ছে, যা প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার সঙ্গে সংঘাতে গড়াতে পারে। তবে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের নেতারা মনে করছেন ট্রাম্প সত্যিই বড় ধরনের বিদ্রোহের মুখে পড়েছেন কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবু রিপাবলিকানদের একটি ক্রমবর্ধমান অংশ তার থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে। এদের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন যাদের রাজনৈতিকভাবে সরাতে অতীতে ট্রাম্প নিজেই ভূমিকা রেখেছিলেন। রিপাবলিকান সিনেটর থম টিলিস, যিনি ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের বিরোধিতা করার পর গত বছর অবসরের ঘোষণা দেন, বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে জনপ্রতিনিধিরা তত বেশি ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন। অন্যদিকে ডেমোক্রেটরা মনে করছেন রিপাবলিকান পার্টি এখনও বড় কোনো ইস্যুতে সম্মিলিতভাবে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর্যায়ে পৌঁছেনি। ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান বলেন, যারা এখন ট্রাম্প থেকে সরে যাচ্ছেন তারা মূলত সেই রাজনীতিক যাদের তিনি আগেই দল থেকে কার্যত বের করে দিয়েছিলেন। তার মতে এটি রিপাবলিকান পার্টির উপর ট্রাম্পের শক্তিশালী নিয়ন্ত্রণেরই প্রমাণ। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই মত পার্থক্যকে নির্বাচনী বছরের স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, সব সদস্যকে সব ইস্যুতে একই রাজনৈতিক মূল্য দিতে হয় না। হোয়াইট হাউসের মুখপাত্র আবিগেল জ্যাকসন বলেন, মিডিয়া ও ডেমোক্রেটরা বিভেদের যে ধারণা তৈরি করতে চাইছে তা বাস্তব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে রিপাবলিকানদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।